সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সামনে একটা গণিত নিয়ে উপস্থিত হলাম। এটা আসলে এই সমস্যাটা একটু দেখো। একটি বৃত্তচাপ কেন্দ্রে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস 126 সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমি এখানে একটা বোঝার জন্য তোমাদের একটা শর্টকাট একটা বৃত্ত অঙ্কন করলাম। এটার কেন্দ্র ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্তে, এটা মনে করো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কত ডিগ্রি কোণ? 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, হ্যাঁ, যেটাকে আমরা টিটি দিয়ে প্রকাশ করি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে উৎপন্ন কোণ থিটা সমান 30 ডিগ্রি। বৃত্তের ব্যাস 2r সমান হচ্ছে 126 সেন্টিমিটার, বা r সমান 126/2 সমান 63 সেন্টিমিটার। কেমন? তারপরে বলা হয়েছে বৃত্তচাপের দৈর্ঘ্য। আমরা জানি বৃত্তচাপের দৈর্ঘ্য S সমান বৃত্তচাপের দৈর্ঘ্য S সমান phi r থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি। এটা হচ্ছে একটা সূত্র। phi এর মান 3.1416 ইন্টু r এর মান আমরা পেয়েছি 63 ইন্টু থিটার মানও আমরা পেয়েছি 30 ডিগ্রি ডিভাইডেড বাই 180 ডিগ্রি। তাহলে আমার পাশে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাচ্ছি 3.1416 ইন্টু 63 ইন্টু 30 গুণ করে আমরা 5937.62 ডিভাইডেড বাই 180 ডিগ্রি সমান, এটাকে আমরা 180 দিয়ে ভাগ করলে 32.98 সেন্টিমিটার। সুতরাং নিম্নে বৃত্তচাপের দৈর্ঘ্য সমান 32.98 সেন্টিমিটার। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, একটা পরিমিতির অঙ্ক নিয়ে আলোচনা করব আজকে। প্রশ্নটা একটু দেখো। প্রতি মিনিটে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠ ঘুরে এলো, ওই মাঠের ব্যাস নির্ণয় করো। ঠিক আছে, মনে করো মাঠটা হচ্ছে এরকম। তো প্রতি মিনিটে সে 66 মিটার বেগে 1.5 মিনিটে একটি ঘোড়া একটি মাঠকে ঘুরে এলো। তার মানে এই যে পুরো মাঠটা ঘুরে এলো, এটা হচ্ছে তার পরিধি। তার আগে আমাকে এখানে সে 1.5 মিনিটে যে তোমার যে পথের অতিক্রান্ত পথ, সেটা আমাকে বের করতে হবে। তাহলে লিখতে হবে তোমাকে, ঘোড়াটি 1 মিনিটে পথ অতিক্রম করে 66 মিটার। এক সমস্ত দুই ভাগের 1 বা 2 ভাগের 2 একে 2 একে 3, 2 ভাগের 3 মিনিটে পথ অতিক্রম করে 2/3 ইন্টু 66, এটাকে কাটাকাটি করো 3, 99 মিটার। তার পরিধির সমান পথ অতিক্রম করে। ঘোড়াটি একবার
ঘুরে আসলে পরিধি সমান পথ অতিক্রম করে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্নমতে পরিধি হচ্ছে 2πr সমান 99। এখানে সব কিছু সাজানো আছে। আমাকে যেহেতু মাঠের ব্যাস নির্ণয় করতে বলছে, মাঠের ব্যাস হচ্ছে কেন্দ্র থেকে গমন করে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত দিয়ে যে রেখাটি অতিক্রম করে সেটাকে বলা হচ্ছে ব্যাস, এটা হচ্ছে 2r। তাহলে আমি এখানে খুবই সহজে নির্ণয় করতে পারি আমার 2r সমান 99/5 বা 2r সমান 99/3.1416। আমরা যদি এটা দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 2r সমান 31.51 মিটার। সুতরাং 2r সমান 31.51 মিটার। ঠিক আছে, নির্ণয়ে ব্যাস 31.51 মিটার। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী, আমি আজকে পরিমিতির আর একটা অঙ্ক নিয়ে উপস্থিত হলাম। আমার একটু খেয়াল করা, একটি বৃত্তাংশের ক্ষেত্রফল 77 বর্গ মিটার এবং বৃত্তের ব্যাসার্ধ 21 মিটার। বৃত্তের চাপটি কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তা নির্ণয় করো। তাহলে এখানে কী কী দেওয়া আছে বিষয়গুলো আমরা একটু লিখে ফেলতে পারি। দেওয়া আছে বৃত্তাংশের ক্ষেত্রফল সমান 77 বর্গ মিটার এবং ব্যাসার্ধ সমান হচ্ছে 21 মিটার। আমরা জানি বৃত্তাংশের ক্ষেত্রফল সমান θ/360 ইন্টু 5r²। তাহলে আমরা মানটা বসিয়ে দিই ডাইরেক্ট। বৃত্তাংশের ক্ষেত্রফল 77 ইকুয়ালস টু, আমাদেরকে কিন্তু থিটা বের করতে হবে কোণ উৎপন্ন করে, θ/360 ইন্টু আমরা 5 এর মান বসালাম 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে 21² বা আমরা এখানে একটা কাজ করব, আর গুণ করব, এটার সাথে এটা গুণ, থিটা ইন্টু 3.1416 ইন্টু 21 হোল স্কয়ার সমান 77 ইন্টু 360 বা থিটার সাথে এটা গুণাকার আছে, গুণের বিপরীত প্রক্রিয়া কিন্তু বা 77 ইন্টু 360 ডিভাইড বাই 3.1416 ইন্টু 21 স্কয়ার। তো আমরা একটু ক্যালকুলেটরের মধ্যে হিসাবটা করব। আমরা ক্যালকুলেটর ব্যবহার করে পাই থিটা সমান 3.1416 ইন্টু 21 ইন্টু 21 গুণ করে পাচ্ছি 1385.44। উপরে আমরা পাচ্ছি 77 ইন্টু 360 27720।
বা বা থিটা সমান, এটাকে যদি আমরা 1385.44 দ্বারা ভাগ করি, 20.0020.008। সুতরাং কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 20.008 মিটার। ঠিক আছে, সবাইকে সাথে দেখার জন্য ধন্যবাদ। সবপ্রিয় শিক্ষার্থী, আজকে একটা গণিত নিয়ে উপস্থিত হলাম তোমাদের সামনে। এটা অবশ্যই 16.3-এর পরিমিতির প্রশ্ন হচ্ছে, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। রাস্তাটির প্রস্থ নির্ণয় করো। তাহলে আমি এখানে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম, যেটা ও কেন্দ্র বিশিষ্ট ও এ। আরেকটা তার বাইরে আরেকটা বৃত্ত অঙ্কন করলাম, যেটার ব্যাসার্ধ ও বি সমান হচ্ছে বড় আর ও সমান হচ্ছে কি ছোট আর। তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে এভাবে, ধরি বাইরের বৃত্তের ব্যাসার্ধ সমান আর মিটার এবং ভিতরের বৃত্তের ব্যাসার্ধ, এটা ও এ সমান ছোট আর মিটার। তাহলে এখানে যে রাস্তা, আমাদেরকে কিন্তু রাস্তাটির প্রস্থ নিয়ে রাস্তার বিস্তার হবে ও বি থেকে ও এ বাদ দিলে রাস্তার বিস্তারটা বার হয়ে যাবে। তাহলে ও বি সমান হচ্ছে আর, ও এ সমান হচ্ছে কি ছোট আর। একটা বড় আর থেকে ছোট আর বিয়োগ করব। রাস্তার বিস্তার আর মাইনাস আর মিটার। তাহলে যেহেতু এটার পরিধির কথা বলা আছে, তাহলে আমরা এখানে পরিধির সূত্র লিখব। আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি সমান 2 পাই আর মিটার ও আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি 2 পাই আর মিটার। প্রস্থ মধ্যে 2 পাই আর মাইনাস 2 পাই আর। প্রশ্নে বলা হচ্ছে একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির ভিতরের পরিধি অপেক্ষা বাইরের পরিধি 44 মিটার বড়। তাহলে কত বড় সেটা আমরা বের করব একটা থেকে আরেকটা বিয়োগ করে। 2 পাই আর থেকে 2 পাই আর, 2 পাই বড় আর থেকে 2 পাই আর ছোট আর বিয়োগ করলাম 44। এখান থেকে 2 পাই কমন নিলাম, আর মাইনাস আর সমান 44 বা আর মাইনাস আর সমান 2 পাই, এটা নিচে ভাগ হয়ে যাবে, আর সমান 2 × 3.1416 বা আর মাইনাস আর সমান 44 ডিভাইডেড বাই, আমরা ক্যালকুলেটরে হিসাব করব 2 × 3.1416, হিসাব করে পেলাম 6.2832 বা 44 ডিভাইডেড বাই 6.2832। আর মাইনাস আর এটাকে যখন ভাগ করি আমরা পাই 7.002। হ্যাঁ, সুতরাং আর মাইনাস আর সমান 002। তাহলে আমাদেরকে বলা হয়েছে রাস্তাটির প্রস্থ কত। রাস্তাটির
প্রস্থ সমান 002 মিটার। এটাই অ্যান্সার। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা। আল্লাহ হাফেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা একটা সমাধান নিয়ে উপস্থিত হলাম। সেটা হচ্ছে একটা বৃত্তাকার পার্কের ব্যাস 26 মিটার। পার্কটিকে বেষ্টন করে বাইরে 2 মিটার প্রশস্ত একটি পথ আছে। পথটির ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যেটার ব্যাস এবি সমান 26 মিটার। তো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাস টো আর1 সমান 26 মিটার, আর1 সমান 26/2 13 মিটার। এই বৃত্তটার বাইরে 2 মিটার একটি রাস্তা আছে, সেই জন্য আমরা লিখব কি রাস্তা সহ বৃত্তের ব্যাসার্ধ r2 সমান 13+2 মিটার সমান 15 মিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল a1 সমান 5r1 স্কয়ার বর্গ একক। ফাইয়ের মান 3.1416 ইন্টু r1 সমান 13 স্কয়ার, 3.1416 ইন্টু 169 বর্গ মিটার। এটাকে যখন আমরা গুণ করব, ক্যালকুলেটর ব্যবহার করে যখন আমরা এটাকে গুণ করব, 3.1416 ইন্টু 169 পাচ্ছি 530.93, 530.93 বর্গমিটার। তারপরে দেখো রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল, রাস্তা সহ বৃত্তের ক্ষেত্রফল a2 সমান 5r2 স্কয়ার। ফাইয়ের মান 3.1416 ইন্টু r2 সমান হচ্ছে 15 স্কয়ার। তো এটা তো আমরা বর্গ একক লাগবো, বর্গ একক থেকে বর্গ মিটার, 3.1416 ইন্টু 225 বর্গ মিটার। কেমন? তো আমরা এটা ক্যালকুলেটর হিসাব করব। 3.1416 ইন্টু 225 706.86 বর্গমিটার। কেমন? আমাদেরকে বলছে শুধুমাত্র পথের ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে পথের ক্ষেত্রফল পুরোটা r2 থেকে মানে a2 থেকে a1 বাদ দিলে আমরা পথের ক্ষেত্রফলটা পাবো। পথের ক্ষেত্রফল সমান a2 মাইনাস a1, a2 মান 706.86 মাইনাস 530.93 বর্গ মিটার। তাহলে আমরা এটা বিয়োগ করবো ক্যালকুলেটর ইউজ করে। 706 আমার করা আছে, 706.86 বিয়োগ 530.93, 175.93। ঠিক আছে, আমরা আর একটু ট্রাই করে দেখি। 706.86 বিয়োগ 530.93, 175.93, 175.93 বর্গমিটার। ডেন্সার। সবাইকে সাথে রাখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো।